সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উজবেকিস্তান ইসলামের ইতিহাসের এক অন্যতম জায়গা, যেখানে অসংখ্য নিদর্শন রয়েছে ইসলামের। আজকে ঠিক আমরা এমন একটি মাকবারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যিনি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। শুয়ে আছেন এই সুন্দর মাকবারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দর্শক, তিনি আনুমানিক 624 সালে মদিনায় জন্মগ্রহণ করেন এবং 677 সালে এই সমরকন্দে ইন্তেকাল করেন। তিনি একজন আরব রাজনীতিবিদ এবং ধর্মপ্রচারক ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাজত্বকালে তিনি মক্কার নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং মধ্য এশিয়ার আরব খেলাফতের বিজয়ে অংশগ্রহণকারীদের একজন ছিলেন। তিনি আধুনিক উজবেকিস্তানের ভূখণ্ডে ইসলামের প্রথম প্রচারক হিসেবে স্বীকৃত, অর্থাৎ তার হাত ধরে এই উজবেকিস্তানে ইসলামের বাণী পৌঁছেছে। প্রখ্যাত সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং পরবর্তীতে তিনি চাচাতো ভাই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি মক্কার শাসকের পদে অধিষ্ঠিত ছিলেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের শাসনামলে তিনি খোরাসানের গভর্নর সাঈদ ইবনে ওসমানের নেতৃত্বে মধ্য এশিয়া বিজয়ে অংশগ্রহণ করেন। এই প্রখ্যাত সাহাবী সাঈদ ইবনে ওসমানের নির্দেশে সমরকন্দে যান এবং বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার এবং প্রসারের পাশাপাশি শহরে শরিয়া আইন বাস্তবায়নে নিযুক্ত থাকেন। সালে সমরকন্দের সোগদিয়ানদের দ্বারা আক্রান্ত হয় এবং এই প্রখ্যাত সাহাবী হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর রক্ষা করতে গিয়ে ইন্তেকাল করেন। এই প্রখ্যাত সাহাবীকে দর্শক বনু নজিয়া কবরস্থানে মূলত সমাহিত করা হয়েছিল। সেলজুক রাজ্যের শেষ শাসক সুলতান আহমদ সঞ্জারের শাসনামলে এই কবরস্থানে কুসামিয়া নামে একটি মাদ্রাসা নির্মিত হয়েছিল। যদিও এখন সেটি আর নেই। আমির তৈমুরের রাজত্বকালে কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মাকবারায় একটি সমাধিসৌধ নির্মিত হয়েছিল, যা সে সময়ের তৈমুরি আমলের বিভিন্ন আরবি শিলালিপি এবং মধ্য এশীয় নকশা দিয়ে সজ্জিত ছিল। পরবর্তীতে এই ভবনটি শাহী জিন্দা কমপ্লেক্সের কারখানিদ এবং তৈমুরিদ অভিজাতদের সমাধিসৌধের একটি সমাধিসৌধ এটার অংশ হয়ে ওঠে। সব দিক থেকে এই সুন্দর জায়গাটি ইতিহাসে জায়গা করে নিয়েছে, মুসলিম বিশ্বের অন্যতম জায়গা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।